আরও একটি বিয়ে করব, আর যদি তার সন্তান থাকে, তা তো আমি কাজ করছি, আমি অনেক হ্যাপি। তখন দেখবে সে তার বাবা বা তার ফ্যামিলির মধ্যেই আছে। কারণ একটা সন্তান যখন জানে যে আমার মা, এটাই আমার ফ্যামিলি, এটা আমার বাবা, হয়তো বা বাসার হয়তো বা ছাদটা এটা না, আর একটা ছাদ, বাট ফ্যামিলি তো এক। এক ইন্টারভিউতে অপু বিশ্বাস তার দ্বিতীয় বিয়ে নিয়ে বেশ চাঞ্চল্যকর তথ্য দেয়। অপু জানায়, আমি যাকে বিয়ে করছি সে এতটাই উপযুক্ত আমার জন্য যে তার যদি সন্তানও থাকে তাও আমি মেনে নেব। আর আব্রাহাম যখন একসাথে থেকে অভ্যস্ত হয়ে যাবে তখন সে বুঝবে এটাই তার পরিবার, তার ভবিষ্যতের জন্য এইসব করা। আর আমার দ্বিতীয় স্বামী নিয়ে গত রোজার মাসের দিকেই আসার প্ল্যান ছিল, কিন্তু তা হয়নি। তবে আমি যেটা চেয়েছি সেটা পেয়েছি, এতেই খুশি। তো এই কারণে আমি রোজারিদে আসতে পারিনি। আমার ইচ্ছে ছিল রোজারিদেই আসার। তাদের সকলকে ধন্যবাদ জানাই যে আমি যেটা চেয়েছি আলহামদুলিল্লাহ সেটা পেয়েছি। তবে অপুর স্বামীকে যখন জিজ্ঞাসা করা হয় এই বিষয় নিয়ে এখন সাকিবের সাথে কোনো ঝামেলা হবে কিনা, তখন তার দ্বিতীয় স্বামী বলেন, অপুর আর কিসের চিন্তা, অপুর এত চিন্তার কিছু নেই। তা তো অবশ্যই যেটা বলছিলেন যে অপু বিশ্বাসের আছে টেনশনের কি ব্যাপার আছে, এটা এই দিক থেকে আসলে আমরা টেনশনে নেই। অপু ও তার দ্বিতীয় স্বামী দুইজনের কথা শুনে রেগে যান শাকিব খান, সরাসরি ফোন করেন অপুকে। চলুন আমরা তাদের কথাগুলো শুনে আসি। তাহলে কিন্তু সেটা তো পাবেই না, উনিও মানে পেশেন্টও মারা যাবে। তো উনি প্রথমে বলছে এটা তো মিথ্যে কথা, এটা কি করে লিখি, এটা তো মেডিকেলের মধ্যে পড়ে যায় এখনো, তোমার এটা তো কি করে। আমি না, আমার জন্য করেন, আমি দেখবো, আমি ইন্ডিপেন্ডেন্ট মা, আমি ওকে খাওয়াবো পড়াবো, মানে আমার ভিতরে তখন অনেক কিছু ফিল হতো। এবং যখন আমাকে সে বললো যে ডিভোর্স আইদার বেবি, আমি বেবির কথাটা এই জন্য বললাম, আমি ভেবেছি যে বেবি দেখার পর তো আর কই যাবে, তখন তো সংসারটা হবেই হবে, কিন্তু বেবি দেখার পরেই যে সে ছাড়বেই, এটা আসলে আমার ভুল ডিসিশন ছিল। মানে তখন আপনি আচ্ছা আপনি ভাবেননি যে ব্যাপারটা এরকম হতে পারে? না, আমি ভেবেছিলাম যে বাচ্চার মুখ দেখার পর তার মধ্যে মাশাআল্লাহ আপনাদের দোয়ায় আমাদের জয় তো অনেক বেশি নাদুস গুলটু গালটু দেখছেন তো, তা আমি ভেবেছি এই একটা স্বর্গের মতো মুখটা দেখার পর। দেখেছে কবে উনি শাকিব ভাই? ও তো জন্মের পর থেকেই আমি মোবাইলে ছবি টবি পাঠাতাম, এবং কাছাকাছি দেখেছে সেটা হচ্ছে যে 2 মাস বয়সে যখন আমি ওকে নিয়ে আসি, তখনও তার মনে হয় যে দেখার ইচ্ছে ছিল না, একটা সিনেমা শুটিং করছিল, সেই অবস্থায় এসে আমি ফোন দিয়ে তাকে নিয়ে বাচ্চা দেখাইছি, যে বাচ্চার ফেসটা দেখুক, একটা মায়া কাজ করুক, আমাদের মধ্যে যে ঝগড়াটা হয়েছে আলটিমেটলি বাচ্চা তো হয়েই গেছে, এখন ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু হয়নি আসলে। সো এরপরে যখন আপনি আসলেন স্ক্রিনে, তখন আপনার সাথে কথা হয়েছে কিনা? তখন খুব নাটক চলছিল, সবাই জানতো যে হাজব্যান্ড ওয়াইফ, অনেক সময় তাকে ফোনে না পেলে আমাকে ট্রাই করতো, বাট আমি তো তার কোনো আপডেট দিতে পারবো না, কারণ আমি তো আমার বাসায় থাকতাম, আমার সাথে ওরকম কোনো তার যোগাযোগ হতো না। তো আমি শুরু হয়ে গিয়েছিল, হ্যাঁ, আমি খুব বোর ফিল করতাম খুবই, যে কি বলবো, কেউ ফোন করে বলতো আচ্ছা আসতে দাও, আমার আচ্ছা ঠিক আছে ভাই বাবু কাঁদছে পরে কথা বলি ফোনটা অফ করে রাখতাম, বিকজ আমি কি অ্যান্সার করবো, সে কই আসে না আমি তো জানি না, তার ডিসিশনটা আমি বলতে পারবো না। এখন যেই কোশ্চেনগুলো আসছে এক একটা এমনিতেই হয়তো, যে আপনি জয়ের ভরণ পোষণ যেটাকে বলি আমরা, সেটার জন্য আপনি কোনো একটা কথা বা আপনাকে অনেকে ব্লেম করছে, আগে দিত না, এখন কন্টিনিউ করছে সে আপাতত, এখন ফাইন না, এখন রাইট নাও স্টেবল আছে। সো হোপফুলি আমার কাছে মনে হয় কেমন জানি এটা সে। ওনার সাথে কথা বলেন আপনি? এখন কথা হয় মাঝে মাঝে? বাচ্চার জন্য মাঝে মাঝে হয়, আমি নিজে থেকেই যাই। ফিলিংটা মনে আছে 17 ইয়ার্স যে ফিলিংটা ছিল ফর শাকিব খান? ভাইয়া মনে পড়ে না? আমি আসলে কি বলবো, আমার মেমোরি অনেক শার্প, আমি হয়তো বা 2000 সালেরও কোনো জায়গা দেখাই দিলে আমি ফুল বলে দিতে পারবো গল্পটা, যে এটা থেকে এটা হয়েছে। তেমন আমি অনেক বেশি স্লিপি, সেটা হচ্ছে যে এত মনে রাখতে চাই না, সময় কোথায়, কারণ মনে রাখলে এক্সপেকটেশন বাড়বে, আর এক্সপেকটেশন বাড়লে আমি কষ্ট পাবো, আর আমি কষ্ট পাইলেই আমি কোনো কাজে আগাতে পারবো না, আমি কাজে না আগালে আমার ছেলেকে বড় করতে পারবো না। অপু বিশ্বাস যা বলেছে ঠিকই বলেছে, আমি তার কথার সাথে একমত। আমি একটু স্লিপি, আমি মনে করি আমি একটা সবচেয়ে একটা বড় একটা মানে কি বলে এটাকে, মেডিকেশন একটা কথা বলি, মেডিটেশন কথা বা মেমোরি চেঞ্জ একটা কথা বলি, খুবই এক কথা,
পৃথিবীতে যতটুকু পেয়েছি ইনাফ, পাওয়ার আশা কেউ করবেন না। যেটা হচ্ছে সেটাকে প্রপারলি করবেন, ইউটিলাইজ করবেন অ্যান্ড এনজয় করবেন। সো ডেফিনেটলি হ্যাপি থাকতে পারবেন। আপনার সাথে শাকিব খানের এখন রিলেশন কেমন? নর্মাল। আচ্ছা, ওকে, নর্মাল। আরেকটা কোশ্চেন, আমি কমিউনিটিতে একটা কোশ্চেন চাচ্ছিলাম যে অপু বিশেষ আসবে, যদি ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। একজন একটা কোশ্চেন করেছেন, নাম হচ্ছে সোহাগ আহমেদ। যদিও প্রশ্নটা সাম্প্রদায়িক হয়ে যায়, তাও করতেছি, জয়কে কোন ধর্মের দীক্ষা দিয়ে বড় করবেন অপু? সরি ফর দিস কোশ্চেন, আবার সরিও বলছে। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এইটা কোনো এক প্রোগ্রামে বলবো। ওকে, মানে এখনই? ওকে, কুল। আমরা শাকিব অপু আসলে গল্প অনেক, কিন্তু শুনতে গেলে অন্য দিকে চলে যাব আমরা আরেকটু। এখন আপনি অপু বিশ্বাসকে এখন সিঙ্গেল? অপু বিশ্বাস সিঙ্গেল? ডেফিনেটলি না, জয় আছে আমার সাথে, সিঙ্গেল কি করে না, লাইক বয়ফ্রেন্ড অর লাইক ইউ আর সিং সামওয়ান? আসলে এগুলোর বদার করে না, এগুলো সব ফেক। আর একটা কথা হচ্ছে যে আমি এখন এত বেশি কাজে ফোকাস, সো আমি কাজেই বেশি থাকতে চাই এই মুহূর্তে কালে। হয়তো বা ইন ফিউচার কোনো একটা কিছু হলেও হতে পারে, নট শিওর, বিকজ মা বেঁচে থাকতে এই ধরনের একটা কথা মাই উঠিয়েছিলেন ফ্যামিলিগতভাবে, যে চাচ্ছিলেন তারা আমার বিয়ে শাদী বাইদের কিছু। হঠাৎ করে মা যেহেতু লেট হয়ে গেলেন, সো যার জন্য এখন আমি কোনো কিছুতে নেই। কারণ এখন আমার মা না থাকার কারণে আমার ছেলেটার কাছে আমার অনেক প্রপার মেন্টাল টাইমিং দরকার, এভরিথিং। সো আমি এখন শুধুমাত্র দুইটা থিঙ্কিং আমার মাথায়, একটা হচ্ছে আমার বেবি অ্যান্ড আমার ওয়ার্ক, দ্যাটস ইট। ক্যারিয়ার। তাহলে বিয়ে করার কোনো প্ল্যান? ওই জন্য বললাম না, এখন এই মুহূর্তে আমি এগুলোর মধ্যে নেই, বিকজ দিস ইয়ার আমার মা মারা গেলেন, আর আমার মা ছিলেন আমার ছেলের সবচেয়ে কাছের একজন মানে মানুষ। তো আমি তখন একটা সময় পেতাম, এখন তো আমার সময়ই নাই। এখন আমার একদম ওয়ার্ক। আমি ইনফ্যাক্ট আমি এইটুকু বলতে পারি যে আমি গতকালকের যে আমার ছিল, গতকাল আমি সকাল 6:30 ফ্লাইটে চিটং গিয়েছি, গিয়ে আমি 5টায় আমার একটা প্রোগ্রাম ছিল, সেটা অ্যাটেন্ড করেছে। 8:40 ফ্লাইটে আমি আবার ঢাকায় এসে 9:30, এসে আমি 10টা এনটিভি একটা লাইভে অ্যাটেন্ড করেছি। বাসায় ঢুকেছি আমি 1:30, শাওয়ার করেছি, বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে পড়েছি। সকাল উঠে ফ্রেশ হয়ে একটু হালকা জিম করে আমি আপনাদের এখানে চলে আসছি। আপনাদের এখান থেকে আমার বিকেলে আর একটা কাজ আছে। সো টাইম কোথায়? এখন এই টাইমটা পেতাম যদি আমার মা থাকতো, তাহলে আমার বাসায় হয়তো চিন্তাটা থাকতো না। আচ্ছা মা, বাবু কেমন আছে, কি আছে? তখন আমার দুটোই টেনশন, বাচ্চা আর ওয়ার্ক। কিন্তু বাপ্পির সাথে সেই রিউমারটা আসলে কেন হয়েছিল? এটা আসলে সিনেমা থেকে, এটা আমি বাপ্পি আমরা দুজনেই চেয়েছিলাম। কারণ আমার কাছে মনে হয় যে পাবলিক অনেক বেশি অ্যাটেনশন দেয় কোনো একটা রিউমার থাকলে, ব্যাডলি অ্যান্ড গুডলি। তো ওই জায়গা থেকে আমার কেরিয়ার, আমার এক্সপিরিয়েন্স বলে যে একটা রিউমার যদি না হয়, মানুষের অ্যাটেনশনটা ক্যারি করা যাবে না। বাট বাপ্পি, হি ওয়াজ এ ভেরি গুড গাই, আর বাপ্পির গার্লফ্রেন্ড আছে। এবং বাপ্পির গার্লফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড না ভাইয়া, না, এটা শুধু বয়ফ্রেন্ড না, আমাকে একটা চ্যানেলে গিয়ে বলতেছে যে ভাই আমরা বিয়ে করছি না, কি উইয়ার্ড না? তবে হ্যাঁ, কাজ